হ্যালো বন্ধুরা, মৌসুম ভট্টাচার্য অফিসিয়ালে একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত। তো আজকে নন্দ উৎসব এবং জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তবে আজকে আমি একটা ছোট্ট গোপাল পুজোর কাজ করতে করতে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লাইভ সম্বন্ধে। তো আমি তোমাদেরকে এর আগেও বলেছি, নিজের ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশন, নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো ইউটিউবে যদি লাইভে আসো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়। যারা লাইভে আসে তাদের কিন্তু চ্যানেলটা বেশি গ্রো হয় যারা লাইভ করে না তাদের তুলনায়। তো লাইভে আসা এই কারণে দরকার, যেখানে তখন সাবস্ক্রাইবাররা দেখতে পাচ্ছে, সাথে সাথে নতুন নতুন দর্শক বন্ধুরাও দেখতে পাচ্ছে লাইভের থ্রু, এবং চ্যানেলটাকে ইউটিউব নিজে প্রমোট করবে। কারণ লাইভে আসছো মানে তুমি নিজেকে জেনুইন প্রমাণ করছো, কোনো ফেক চ্যানেল নয়। তো সেই জন্য ইউটিউব গ্রো করবে। কিন্তু ইউটিউবে লাইভে আসাটা খুব সহজ, 50 সাবস্ক্রাইবার হয়ে গেলেই লাইভে আসা যায়। আর তার জন্য কোনো ডেট নেই, কারণ দুদিনে যদি সাবস্ক্রাইবার 50 করে নিতে পারো তাহলেই লাইভে আসা যাবে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে তা নয়। ফেসবুকে কিন্তু যখন পেজ বা আইডিটা ক্রিয়েট করছো, ঠিক তার 60 দিন অবধি বয়স অবধি অপেক্ষা করতে হবে। 60 দিনের পর লাইভে আসা যায়। 60 দিন বয়স অবধি অপেক্ষা করতে হবে এবং 100 ফলোয়ার্স হতে হবে। তো এই ফেসবুকের ক্রাইটেরিয়াটা একটুখানি টাফ, যেহেতু 60 দিন অপেক্ষা করতে হবে, সেই জন্য 60 দিন তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। কারণ লাইভের মাধ্যমে তোমার অ্যাক্টিভ হওয়াটা সম্ভব নয় 60 দিন অবধি। লাইভে আসলে চ্যানেল, পেজ বা আইডি যাই বলো না কেন সবই গ্রো করে, সেটা তো আলাদা। কিন্তু লাইভে আসারও একটা নিয়ম আছে। মানে আজকে তুমি লাইভে এলে, তারপরে 10-12 দিন এলে না, আবার একদিন এলে, এরকম নয়। আবার ধরো কোনো দিন সকালে এলে, আবার কোনো দিন সন্ধেবেলা এলে, এই রকম নয়। একটা আগে থেকে ঠিক করে নেবে যে কদিন লাইভে আসবে। ধরো সপ্তাহে যদি 3 দিন লাইভে আসো, তো এই 3 দিনই একটা ফিক্সড টাইম করে নেবে, যে টাইমটা তুমি ফ্রি থাকবে, যে টাইমে তুমি প্রত্যেকবার লাইভে আসতে পারবে, সেই ফিক্সড টাইমেই লাইভে আসতে হবে। আর চেষ্টা করতে হবে যখন অ্যাক্টিভ ফলোয়ার্স বা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্সটা থাকছে সেই সময় লাইভে আসতে, তাতে কিন্তু রেসপন্সটা ভালো হয়। আর লাইভের মাধ্যমে অনেক সাবস্ক্রাইবার বা অনেক ফলোয়ার্স পাওয়া যায়, এটা সত্যি। তবে হ্যাঁ, তো লাইভে যে আসতে হবে সেটা কিন্তু চেষ্টা করতে হবে সবসময় 1 ঘন্টার বেশি। এই টাইমটা যেন থাকে, সেই সময় তুমি লাইভে আসবে। ধরো যেখানে তুমি ব্যস্ততার সময় তুমি 1 ঘন্টা দিতে পারবে না লাইভে, তো সেই সময়টা অ্যাভয়েড করাই ভালো। যে সময়টা ফ্রি টাইম তুমি 1 ঘন্টা থাকতে পারবে, সেই সময় লাইভে আসবে এবং প্রত্যেকবার ওই একই টাইমে লাইভে আসবে। তো আমার ইনফরমেশানটা আমি জানি না কার কতটা দরকারে লাগবে, তবে আমার প্রথমে খুব অসুবিধা হতো। মানে আমি যখন লাইভে আসতাম, আমি কোনো ফিক্সড টাইমে আসতাম না, এখন আসতাম, কোনো দিন আবার অন্য সময় আসতাম। এটা কিন্তু পরে জানলাম যে এটা ভুল। একই তো আমি লাইভে আসার কোনো ফিক্সড টাইম ছিল না, তার মধ্যে আবার লাইভটা আমি আসতাম কোনো টাইম বিশেষ বা রেগুলার বিশেষ নয়, যখন পারতাম তখন আসতাম। এটাতে কিন্তু খুব একটা উপকার হয় না। যদি নিয়ম মেনে আসো তাহলে কিন্তু ফেসবুকেও লাভ হয়, আর ইউটিউবেও লাভ হয়। আর লাইভ সম্বন্ধে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন তো দিতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে লাইভের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয়। তো ওয়াচ আওয়ার্সের মধ্যে কিন্তু কাউন্ট হবে। তোমরা যখন লাইভ করবে জানবে ভিডিও করার মতনই ওয়াচ আওয়ার্স কাউন্ট হবে। এটা কিন্তু তোমাদের ওয়াচ টাইম পূরণ করতে অনেকটাই কাজে লাগবে, সেটা ইউটিউবেও বলতে পারো আর ফেসবুকেও বলতে পারো। তো যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার খুব তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করো। আর চেষ্টা করব আমি আমার ভিডিওর মাধ্যমে কিছু হেল্প করার। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থাকবেন।